ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে নির্ঘুম রাত কাটছে ইসরায়েলের নাগরিকদের। ইরান থেকে ছুড়ে আসা একের পর এক ক্ষেপণাস্ত্রের কারণে কিছুক্ষণ পরপর সাইরেন বেজে উঠছে গোটা ইসরায়েল জুড়ে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে কিছুক্ষণ পরপরই শোনা যাচ্ছে বিস্ফোরণের বিকট শব্দ। কোনো ক্ষেপণাস্ত্র আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আছড়ে পড়ছে বিভিন্ন এলাকায়। হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি বেসরকারি নানা স্থাপনা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে দেশটির বিভিন্ন এলাকায়। ইসরায়েল জুড়ে এমন বিস্ফোরণ আর সাইরেনের শব্দ শোনা যাচ্ছে জর্ডান থেকেও। কারণ ভৌগোলিকভাবে জর্ডান এমন এক অবস্থান রয়েছে যেখান দিয়ে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে অগ্রসর হয়। পাশাপাশি দেশটি ইসরায়েলের সরাসরি প্রতিবেশীও। আর মঙ্গলবার রাতভর এই ঘটনা প্রত্যক্ষ করেছেন আল জাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, পুরো রাত জুড়ে সাইরেন আর ক্ষেপণাস্ত্রের শব্দ শোনা গেছে। বিশেষ করে মধ্য ইসরায়েল এবং উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানা গেছে। আর ইসরায়েলে সাইরেন বাজলে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ কক্ষ বা বাংকারে আশ্রয় নেওয়ার নির্দেশনা রয়েছে। তাই প্রতিবার সাইরেন বাজতেই মানুষকে ছুটে যেতে হয় আশ্রয় কেন্দ্রে। বিশ্লেষকদের মতে ঘন ঘন সাইরেন বাজানো এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের সাধারণ মানুষের উপর মানসিক চাপ তৈরি করাই ইরানের কৌশলের একটি অংশ, যাতে তারা স্বাভাবিকভাবে থাকতে না পারে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে অথবা খোলা জায়গায় গিয়ে পড়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, এখন পর্যন্ত এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাস্তবে এইসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ভরযোগ্যভাবে জানা বেশ কঠিন হয়ে পড়েছে। কারণ ইসরায়েলি সামরিক বাহিনী হামলার স্থানগুলোতে সাংবাদিকদের যেতে বাধা দিচ্ছে। এছাড়া সাধারণ মানুষকে মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না দেওয়ার কথাও বলা হচ্ছে। ফলে ঠিক কোন স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বা আদৌ উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। এর আগে পরমাণু আলোচনার মধ্যেই 28 ফেব্রুয়ারি ভোরে ইরান রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় যৌথভাবে হামলা শুরু করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সামরিক বাহিনীর একাধিক কর্মকর্তা। জবাবে কিছুক্ষণের মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলা চালানো হয় ইসরায়েলের বিভিন্ন এলাকায়ও। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।